একসময়ের সাধারণ গৃহিণী শাহিদা বেগম আজ দেশের সবচেয়ে সফল উদ্যোক্তাদের একজন। শ্বশুরের কাছ থেকে পেঁয়াজের চাষ শিখে বর্তমানে দেশের 1/4 পেঁয়াজ বীজের যোগান দিচ্ছেন এই কিষানি। তাই তো শাহিদার এলাকায় এই পেঁয়াজ বীজ পরিচিতি পেয়েছে কালো স্বর্ণ হিসেবে। তরুণদের কৃষিতে উৎসাহিত করতে শাহিদার মতো এমন 11 জন উদ্যোক্তার সফলতার গল্প নিয়ে আয়োজন করা হয়েছে তারুণ্যের উদ্ভাবনী শক্তি, কৃষি রূপান্তরের চালিকা শক্তি নামক এক সেমিনারের। তারুণ্যের উৎসব 2025-এর অংশ হিসেবে সম্মাননাও তুলে দেওয়া হয় এই উদ্যোক্তাদের হাতে। বৃহস্পতিবার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল মিলনায়তনে অনুষ্ঠিত হয় এই আয়োজন। আয়োজনে অংশ নিয়ে কৃষিকাজের মাধ্যমে দেশের অর্থনীতিতে কৃষির অবদানের কথা তুলে ধরেন এই উদ্যোক্তারা। কৃষিকাজ করতে করতে এমনি অভ্যস্ত, তারপরে পেঁয়াজের বীজটা প্রথমবার করার পরে যে বিক্রি করতে পারলাম, তাতে আমার উৎসাহটা বাড়লো যে না, এটা মনে হয় বিক্রি হয়ে যাবে। এজন্য প্রতি বছরই জমি বাড়াই, জমির উৎপাদন বাড়াই। এবং নারী হয়ে যে কৃষিকাজটা মোটেও সম্ভব ছিল না, যে পারিবারিক বাধা, মানুষের কথা, অনেক রকম অনেক কিছু, সেটা কান দিলে তো আমি কাজ করতে পারবো না। আজকের তরুণদের প্রতি, বিশেষ করে যারা এগ্রিকালচারিস্ট অন্টারপ্রেনিয়রশিপ হবে বা যারা গ্রিন অন্টারপ্রেনিয়রশিপ নিয়ে কাজ করবে, তাদের প্রতি আহ্বান, তারা যদি চাকরি পিছনে না ছুটে গ্রিন অন্টারপ্রেনিয়রশিপের হিউজ প্রসপেক্ট অ্যান্ড অপরচুনিটি বাংলাদেশে, আমি মনে করি তারা এই চাকরির থেকে দেশে যদি ব্যবসায় যদি আসে, তাহলে অবশ্যই তার ইনকাম জেনারেট, মানে রেভিনিউ জেনারেট অনেক বেশি হবে। তরুণরাও যদি তাদের চাকরির পিছনে না ছুটে আজকে যদি কৃষিতে তারা আত্মনিয়োগ করে, মৎস্য, প্রাণী এবং কৃষি এর প্রতিটা সেক্টরে কীভাবে সফল হবে সেই গল্পগুলো আজকে এখানে শোনা হলো। এবং তারাও মানে সময় নষ্ট না করে অল্প পুঁজি ব্যবহার করে তারা কৃষিতে স্বাবলম্বী হতে পারবে এবং তাদের যারা সফলতার গল্প শুনবে তাদের মতো এরকম করে সফল হতে পারবে। একসময় কৃষি প্রধান দেশ হিসেবে বাংলাদেশের সুনাম ছিল বিশ্বজুড়ে, তবে আজ সেটি হারানোর পথে। একসময় দেশে উৎপাদিত পণ্য আজ রপ্তানি করা হচ্ছে চড়া মূল্যে। আর তাই দেশের অর্থনীতির এই টালমাটাল দিনে কৃষির ভূমিকা কতটা, সেটিও তুলে ধরেন আয়োজকরা। চাকরিতে না গিয়ে যদি হচ্ছে কি জ্ঞানটা আমরা নিজেরা, যেহেতু হচ্ছে কৃষি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট হিসেবে আমরা অনেক গভীর পর্যন্ত জ্ঞান আমাদের নিতে হয়, সেই জ্ঞানটা যদি আমরা মাঠ পর্যায়ে গিয়ে কাজে লাগাই, সেক্ষেত্রে আমাদের সফল হওয়ার সম্ভাবনা অনেকখানি বেড়ে যায়। আজকের সেমিনারটা থেকে যেটা শিখলাম বা যেটা জানলাম, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে আমাদের যে নলেজটা, আমাদের এগ্রিকালচার আমরা সায়েন্টিফিকভাবে সব কিছু শিখছি, আমাদের এই পুরো নলেজটা আমরা যদি উদ্ভাবনাময় কোনো খাতে হচ্ছে আমরা ব্যবহার করি বা আমরা কাজে লাগাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের সম্ভাবনাটা অনেক বাড়ে। একজন নারী হিসেবে অনেকেই কৃষি ক্ষেত্রে জড়ানোর কথা চিন্তা করেন না, যে একজন নারী হিসেবে আমি হয়তো পারবো না মাঠে কাজ করা বা এরকম কিছু, কিন্তু আসলে এরকম কিছুই না। যদি সৎ ইচ্ছা, সাহস আর ইচ্ছা শক্তি থাকে, তাহলে আমরা যে কোনো কিছুকেই জয় করতে পারি। তরুণ কৃষি উদ্যোক্তা তৈরির এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন কৃষি সচিব ডাক্তার মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান। এবছর কৃষি খাতে 39,000 কোটি টাকা কৃষি ঋণ দেওয়ার উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, তরুণ শিক্ষার্থীদের কৃষিতে কাজে লাগাতে কৃষি মন্ত্রণালয় এরই মধ্যে 25 বছর মেয়াদী একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে। এর লক্ষ্য 2050 সালের মধ্যে সবার জন্য নিরাপদ পুষ্টিকর খাদ্য নিশ্চিত করা। কৃষি মন্ত্রণালয় থেকে আমরা চাই আমাদের যে 9টা কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং আরও বেশ কয়েকটা সাধারণ বিশ্ববিদ্যালয়, যেসব ছাত্রছাত্রী ভাই বোনেরা কৃষিতে উচ্চশিক্ষা নিয়ে সারা দেশে তথা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছেন এবং থাকবেন, তাদেরকে কিভাবে সর্বোচ্চ কাজে লাগানো যায়, তাদের মধ্যে কিভাবে আরও বেশি কৃষি নির্ভরতা তথা কৃষির জন্য ভালোবাসা সৃষ্টি করা যায় এবং কাজের পরিবেশ করে দেওয়া যায়, সেটার জন্য কৃষি মন্ত্রণালয় আমরা নানাভাবে প্রচেষ্টা নিয়েছি এবং আমাদের অনেক পরিকল্পনা রয়েছে। এখন আর লাঙ্গল জোয়ালের যুগ নেই, এখন স্মার্ট এগ্রিকালচার, প্রিসিশন এগ্রিকালচারের যুগ। এখন কৃষিতে সংযুক্ত হচ্ছে ড্রোন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, নিত্য নতুন অগ্রসর প্রযুক্তি এবং নতুন নতুন উন্নত জাতের ফসল। তারুণ্যের এই উৎসব দেশের মোট 4টি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। প্রথমটি এই গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে হলো, এরপর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকায় অনুষ্ঠিত হবে। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর।